এ একটা পাত্র, সি একটা পাত্র, বি একটা পাত্র। এই পাত্রে একটা গ্যাস দেওয়া আছে, বি পাত্রে আরেকটা গ্যাস দেওয়া আছে, আর সি পাত্রে কিছু দেওয়া নেই। এখন পরীক্ষা হলে এ এবং বি এবং সি, এই এ এবং বি পাত্র সি এর সাথে কানেকশন দেওয়া আছে, কিন্তু কানেকশন যে ব্লক গুলো আছে সেগুলো কি অফ করা, একটা চাবি অথবা একটা কর্ড দিয়ে অফ করা। পরীক্ষায় তোমার এমন আসতে পারে যে চাবি দুটো খুলে দিলে এ এবং বি এর মধ্যে সি পাত্রে যখন আসবে গ্যাসগুলো, সেই গ্যাসগুলোর মধ্যে কার ব্যবহার বেশি, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রচুর আসে, প্রচুর আসে। এখন আমরা এটা দেখি, এটা দেখবা বোর্ডে আস্তে আস্তে পরিবেশন থেকে ভরে গেছে। তাহলে এ এবং বি এর মধ্যে কার ব্যাপন হার বেশি। সবার প্রথম আমাদের ব্যাপন হার নির্ণয়ের যে সূত্রটা সেটা যদি আমরা দেখি, ব্যাপন হার, ধরো এ একটা ব্যাপন হার, এ পাত্রের ব্যাপন হার, বা এ পাত্রে যে গ্যাসটা আছে তার ব্যাপন হার, এটা হচ্ছে বি পাত্রের যে গ্যাস তার ব্যাপন হার। এটা নির্ণয়ের সূত্র হচ্ছে রুট ওভার এম বি ডিভাইডেড বাই এম এ। এটা হচ্ছে আমাদের মেন সূত্র। এখন আর এ মানে হচ্ছে এ পাত্রের গ্যাসের ব্যাপন হার, আর বি মানে বি পাত্রের গ্যাসের ব্যাপন হার, এম বি এটা হচ্ছে আণবিক ভর এ পাত্রের গ্যাসের, আর এটা হচ্ছে বি পাত্রের গ্যাসের। এখন সব কিছু দেওয়া আছে কিন্তু আণবিক ভরটা দেওয়া নেই। তাহলে আমাদের আণবিক ভরগুলো বসিয়ে বের করে দেন এখানে বসাতে হবে। আণবিক ভর বের করতে পারি কিভাবে দেখো তো। আমরা জানি পিভি ইকুয়ালস টু এন আর টি, পিভি ইকুয়ালস টু কি এন আর টি। তাহলে পিভি ইকুয়ালস টু ডাব্লিউ বাই এম আর টি, ডাব্লিউ বাই এম আর টি, এখান থেকে আমার এমটা বের করতে হবে। তাহলে এম ইকুয়ালস টু ডাব্লিউ আর টি ডিভাইড বাই পিভি। এখন আরটা কি, আরটা হচ্ছে গ্যাস ধ্রুবক। তো এই গ্যাস ধ্রুবকের মান হচ্ছে তিনটা হইতে পারে, আমরা আপাতত একটা শিখি, সেটা হচ্ছে লিটার এটিএম এককে। লিটার এটিএম এককে আর এর মান আমরা বসাবো 0.0821 লিটার এটিএম। এখন লিটারটা কি ভাই, লিটার হচ্ছে আয়তনের একক, আয়তন যদি লিটার এককে থাকে আর চাপ যদি এটিএম এককে নিতে পারি, তাহলে আমাদের আর এর মান কত বসাবো 0.0821। এখন দেখি ডাব্লিউ বসাই, এখন আমরা দেখি এম এ। তাহলে এম এ যদি দেখি, দেখো এম এ তে কি কি দেওয়া আছে, ডাব্লিউ ডাব্লিউ দেওয়া আছে 0.5 গ্রাম, আর এর মান বসাই দিই 0.0821। টেম্পারেচার দেওয়া আছে 27, তাহলে 27 যোগ 273 কেলভিন এককে নিলাম। চাপ দেওয়া আছে কত, কিলো প্যাসকেল। এখন একটা জিনিস দেখো, কিলো প্যাসকেল থেকে আমাদের এটিএম এ যাইতে হবে, চাপ দেওয়া আছে কত 106.28 কিলো প্যাসকেল। মনে রাখবা কিলো প্যাসকেল থেকে এটিএম এ যেতে হলে 101.325 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 106 এটাকে যদি আমরা 101.325 দ্বারা ভাগ করি, তাহলে এটা এটিএম এ চলে যাবে, এটিএম এ গেল। আচ্ছা এটিএম এ যাওয়ার পরে এটা এখানে বসাবো, তাহলে 106.28 101.325। আর আয়তন, আয়তন আমাদের এটা লিটারে নিতে হবে, কারণ এখানে বলছি লিটার এটিএম, এটা আমি এটিএম এ নিছি, এটা হচ্ছে আমাদের লিটারে বসাতে হবে। দেখো এটা অলরেডি লিটারে দেওয়া আছে 0.7। তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসে, 0.5 ইন্টু 0.0821 ইন্টু 20, এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 16.77 গ্রাম। তাহলে আমরা বুঝলাম এ পাত্রের আণবিক ভর হচ্ছে 16.77 গ্রাম। তাহলে এ পাত্রের আণবিক ভর আমরা বের করে ফেলছি, এবার আমরা দেখব বি পাত্রের আণবিক ভরটা কত। তাহলে বি পাত্র সেম আমরা করি, এই যে এম বি সেম সূত্র। আচ্ছা সেম সূত্রের ক্ষেত্রে আমরা এখানে বসাতে পারি কয় গ্রাম দেওয়া আছে, 0.67 গ্রাম, এখানে বসালাম 0.67। এবার আমাদের এটাকে আর 0.0821 ইনটু টেম্পারেচার কত 27, সেম আগের মতোই 27 প্লাস 273। তারপরে আমাদের এখানে চাপ, চাপটা দেখো আমি দুই এককে দিছি, এই এককগুলো বেশি আসে। ধরো চাপকে, এটা কি মিলিমিটার মার্কারিতে দেওয়া আছে, মিলিমিটার মার্কারি থেকে এটিএম এ যাওয়ার নিয়ম মিলিমিটার মার্কারি, মিলিমিটার মার্কারি থেকে এটিএম এ যাওয়ার নিয়ম হচ্ছে 760 দ্বারা ভাগ, তাহলে এটিএম এ চলে যাবে, এটিএম এ চলে গেল। তাহলে 720 ভাগ 760 ইনটু আমাদের ওইখানে কি লিটার দেওয়া আছে 350 ml, 350 ml, ml কে যখন আমরা 1000 দ্বারা ভাগ করব তখন সেটা লিটারে চলে যাবে। এখন এইটা তাহলে দেখি কত হয়, তাহলে আমাদের এইটা হয় 49.77 গ্রাম। তাহলে আমি দেখতে পারতেছি এ পাত্রের
যে গ্যাসটা আছে তার আণবিক ভর হচ্ছে 16.77 গ্রাম। আর আমি বি পাত্রে যেটা দেখলাম সেটা আণবিক বের করলাম 49.77 গ্রাম। তাহলে দুইটা আণবিক ভর বের করা শেষ। আমার কাজ কি এখন? দুইটার ব্যাপন হার কার বেশি সেটা বের করতে হবে। তাহলে আমাদের কাজ কি? মানগুলো জাস্ট খালি বসানো। এখানে আমি বসাতে পারি এখন রুট ওভার বি বের করলাম কত? 49.77। আর এ কত বের করছি? 16.77। তো এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি, আর এ ডিভাইড বাই আর বি, তাহলে আর এ ডিভাইড বাই আর বি ইকুয়ালস টু, যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে রুট ওভার 49.77 ডিভাইডেড বাই 16.77। এটা ক্যালকুলেশন করলে হয় 1.72। তারপরে আমি আরেকটা লাইন করব, আর এ ইজ টু আর বি। দেখো এখানে 1.72 লিখবো, আর মনে মনে এটা নিচে 1 আছে না? তাহলে দেখো আর এ বড়, আর এর মান 1.72 আর আর বি এর মান কত? 1। তাহলে দুইটা কম্পেয়ার করে দেখা যাচ্ছে আর এ বেশি, আর এ বেশি। অর্থাৎ এক নাম্বার পাত্র অর্থাৎ এ পাত্রের ব্যাপন হার বেশি। আচ্ছা, এ পাত্রের ব্যাপন হার বেশি, ক্লিয়ার? এটা হচ্ছে খুবই কমন একটা কোশ্চেন পরিবেশ রসায়নের, যেটা তোমার 98% বোর্ডে আমাদের আসছে। তো এটার সাথে একটু কঠিন করলে যেটা করতে পারে, বলতে পারে যে এই যে পথটা আছে এটা সংযুক্ত করা, এই পথ হচ্ছে তোমার 100 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার? 100। একটু যদি কঠিন করে অর্থাৎ দূরত্ব দেওয়া থাকে, তখন বলবে এ কতটুকু দূর পর্যন্ত যাবে এবং বি কতটুকু দূর পর্যন্ত আসবে, এরকম কিছু বলতে পারে, দূরত্ব দেওয়া থাকবে। তাহলে যেটা করবো একদম ইজি, সেটা হচ্ছে আমি ধরে নিলাম পুরোটা হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে এ পাত্রটি, এ পাত্রের যে গ্যাস, এ গ্যাস আমি ধরে নিলাম x সেন্টিমিটার দূরে, এবং বি গ্যাস 100 মাইনাস x সেন্টিমিটার দূরে মিলিত হবে বা দূরত্ব অতিক্রম করবে। এই দূরত্ব বের করে একদম ইজি। দেখো এ বলছি না, এই জায়গায় লিখবা এই যে এ গ্যাস কতটুকু x, এখানে লিখবা x, আর বি কতটুকু 100 মাইনাস x 1.72। এটা মনে মনে তো 1 আছে, আর গুণ দিতে পারি আমরা। গুণ দিয়ে এটা থেকে আমার x টা সলিউশন করে বের করতে হবে। আচ্ছা, x টা যদি সলিউশন করে বের করি, 100 ইনটু 1.72, 172, 172 মাইনাস x ভাগ 2.72। আচ্ছা, আমাদের এখানে x এর মানটা আসে 63.24 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি এ গ্যাসটি বি গ্যাসের সাথে এ গ্যাসের 63.24 সেন্টিমিটার দূরে মিলিত হবে, অথবা বি থেকে কি করবো আমরা 100 থেকে এটা বিয়োগ দিলে যেটা হয় সেটা করবো। এটা হচ্ছে দূরত্ব দেওয়া থাকলে একটু অ্যাডভান্স লেভেলে কোশ্চেন। আচ্ছা, এই গেল। এবার যদি বি দেখি, বলছে এ পাত্র এবং বি পাত্রের সিআরএমএস বেগ কত। তার আগে আমি যেই আণবিক ভরগুলো বের করে রাখছিলাম সেগুলো একটু লিখে রাখি। আণবিক ভর যেগুলো আমি এক্সট্রা করে বের করছিলাম, দেখো এ পাত্রের আণবিক ভর বের করছিলাম 16.77, আর বি পাত্রের আণবিক ভর বের করছিলাম কত? বি পাত্রের আণবিক ভর করছি 49.77 গ্রাম। এটা আমি একটু লিখে রাখি, পরের কোশ্চেন গুলা সলভ করতে আমার কাজে লাগবে। তাহলে এক নাম্বারটা ক্লিয়ার। আচ্ছা, এবার আমার যেটা আসতে পারে সেটা হচ্ছে এ এবং বি পাত্রের সিআরএমএস বেগ কত, গতিশক্তি কত কম্পেয়ার করতে বলতে পারে, আলাদা আলাদা বের করতে বলতে পারে। দেখো সবার প্রথম সিআরএমএস বেগ রুট মিন স্কয়ার। সিআরএমএস বেগ নির্ণয়ের সূত্র অনেকগুলো আছে, আমাদের বেশি যেটা লাগে সেটা হচ্ছে 3RT/m। 3RT/m মনে রাখবা, এমটা হচ্ছে আণবিক ভর, কিন্তু এটা অবশ্যই কেজিতে বসাতে হবে, এসআই এককে। এটা কেজিতে বসাতে হবে। কি এককে? কেজি এককে। আর আর এর মানে এসআই এককে 8.314 জুল পার মোল পার কেলভিন। এটা হচ্ছে এসআই এককে। মনে রাখবা সিআরএমএস বেগ এবং গতিশক্তি নির্ণয় করার সময় তোমার এসআই একক, সিস্টেম ইন্টারন্যাশনাল এককে মান বসাতে হয়। তাহলে আমি এখানে যেটা লিখতে পারি 3 লিখতে পারি, 8.314 লিখতে পারি। প্রথম পাত্র ধরো আমি এ এর সিআরএমএস বের করব, সিআরএমএস এ, এই পাত্রটা করব। আর টেম্পারেচার কত আছে? 27, 27 যোগ 273 কেলভিনে চলে গেল। আণবিক ভর, এ পাত্রের আণবিক ভরটা কত? এ পাত্রের আণবিক ভর বের করছিলাম 16.77 ইনটু
দেখো এটা কেজিতে নিতে দিছে, বলছেন কেজিতে নিতে হবে, তাহলে এটা দেওয়া আছে গ্রামে, কেজিতে নিতে হলে 1000 দ্বারা ভাগ, মানে 10⁻³ দ্বারা গুণ। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হয় √3 × 8.314 ইন্টু 27 + 273 ডিভাইডেড বাই 16.77 ইন্টু 10⁻³। তাহলে এটা হয় 667.97 মিটার পার সেকেন্ড, ব্যাকের একক মিটার পার সেকেন্ড, এবং এটা এসআই এককে নিছি আমরা, এটা হবে। যদি তোমার পরীক্ষা হলে বি পাত্রের সিআরএস বেগ কত বের করবা, করার পরে দুটো কম্পেয়ার করতে বললে ভাগ করবা, অথবা যদি বলে কতটুকু পরিবর্তন হয়েছে তাহলে বিয়োগ করবা। গতিশক্তি, গতিশক্তি নির্ণয়ের সূত্র মেইনলি হচ্ছে 3/2 nRT, 3/2 nRT। আর যদি আমরা স্বাধীনতার মাত্রা হিসাব করে করি তাহলে 3/2 nRT, 5/2 nRT, 6/2 nRT। আচ্ছা, এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে 3/2 nRT, দ্বি পরমাণু গ্যাসের ক্ষেত্রে 5/2 nRT, আর বহু পরমাণু 6/2 nRT। কিন্তু আমাদের এখানে যেহেতু কিছু উল্লেখ নাই তাহলে 3/2 nRT, তাহলে 3/2 লিখলাম। লেখার পরে n মানে কি? n মানে হচ্ছে মোল সংখ্যা, ভর বাই আণবিক ভর ইনটু RT লিখলাম। এবার 3/2 লেখার পরে আমাদের কত রূপ দেওয়া আছে এই পাত্রে? ধরো দেওয়া আছে 0.5। আণবিক বল কত বের করছি? 16.77। আর এর মান কত? S = 3.8.314। আর টেম্পারেচার কত? 27 + 273 লিখলাম। এবার এটা যদি আমরা এখন ক্যালকুলেশন করি, 3/2 ইনটু 0.5 ডিভাইডেড বাই 16.77 ইনটু 8.314 ইনটু, এটা ক্যালকুলেশন করলে আমাদের হইতেছে 111.55 জুল। এটা আমাদের আসতেছে অ্যানসারটা। তাহলে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে কি এই গ্যাসের গতিশক্তি। যদি তোমার বলে বি গ্যাসের গতিশক্তি, বি গ্যাসের গতিশক্তি বের করবা। যদি তোমার বলে গ্যাসের অণুর গতিশক্তি, তখন আমাদের ভাই এই সূত্র লিখলে হবে না, তখন লিখতে হবে ই কে সমান সমান 3/2 কেটি। কে কে হচ্ছে কি বোলসম্যান ধ্রুবক। যদি অণু বলে অণু, তাহলে কে মানে বোলসম্যান ধ্রুবক, কে সমান সমান রাখবা এন এ আর ডিভাইডেড বাই এন এ, এন এ, এটা মান 1.38 ইনটু 10⁻23, 10⁻2। এটা হচ্ছে বোলসম্যান ধ্রুবক যদি বলা হয় অণু। তোমার সিআরএমএস বেগ যদি গ্যাসের অণুর সিআরএমএস বেগ বলে তাহলে 3kT/m হবে এটার ক্ষেত্রে। গেল। তারপরে বলতে পারে কোন গ্যাসটি আদর্শ বা কোন গ্যাসটি বাস্তব গ্যাস, কোনটি আদর্শ গ্যাস বা কোনটি বাস্তব গ্যাস। এটা বের করার জন্য আমাদের যেটা বের করা লাগবে, বের করার নিয়ম হচ্ছে জেড বের করবা, পিবি ডিভাইড বাই এনআরটি। একটা আমি করে দেখাই, পিবি ইকুয়ালস টু এনআরটি, জেড বের করবা। জেড এর মান মনে রাখবা, যদি 1 হয় তাহলে আদর্শ, 1 যদি না হয় তাহলে বাস্তব। তাহলে পি, আমি এক নম্বর পাত্রটা বের করতেছি জেড এ, দেখি এটা আদর্শ নাকি বাস্তব। আমাদের যে প্রেসারটা দেওয়া আছে 106.18, এটাকে কিসে নিতে হবে? এটিএম নিতে হবে। 101.325 দ্বারা ভাগ। আয়তন কত আছে? 0.7। এন মানে কি? এন মানে হচ্ছে মোল সংখ্যা, ভর বাই আণবিক ভর। ভর দেওয়া আছে 0.5 ডিভাইডেড বাই 16.77 আণবিক ভর। আর এর মান হচ্ছে 0.081, যেহেতু লিটার এটিএম বসাইছি। আর এটা 27/273, এটা হচ্ছে 300। এবার এটা ক্যালকুলেশন করে এটার মান যদি 1 হয়, একদম 1, তাহলে সেটা কি আদর্শ গ্যাস। 106.18 ডিভাইডেড বাই 101.325 ইনটু 0.7 ডিভাইডেড বাই 0.5 ইনটু 16.77 ইনটু 0.0821 ইনটু 300। এটা করলে হয় 0.9981। তাহলে এখন দেখা যাচ্ছে ভাই জেড এর মান কত আসছে? 1। জেড এর মান যদি 1 আসে তাহলে সেটা কি গ্যাস? আদর্শ গ্যাস। কিন্তু একটা কথা মনে রাখবা, আদর্শ গ্যাস বলে পৃথিবীতে আসলে কোনো গ্যাসই এক্সিস্ট করে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে গেল কোনটি আদর্শ গ্যাস আমি বুঝলাম, যদি এটা 1 না হইতো তাহলে বাস্তব গ্যাস লিখতাম। এবার তোমার পরীক্ষায় আসতে গেলে অণু সংখ্যা কত, কত অণু সংখ্যা কত। তো অণু সংখ্যা কিভাবে বের করা যায় ভাই? অনেকভাবে বের করা যায় অণু সংখ্যা গ্যাসের। আমরা যেটা লিখতে পারি গ্যাসের আণবিক ভর ইকুয়ালস টু 6.023 ইনটু 10⁻23 অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে 4। দেখো ধরো বি পাত্রের আণবিক ভর কত? 49। তাহলে বি পাত্রের মোল সংখ্যা বের করে দেখো, বি পাত্রের পরমাণু সংখ্যা অথবা অণু সংখ্যা। আচ্ছা, অণু সংখ্যা বের করা অনেকভাবেই অণু সংখ্যা বের করা যায়।
তাহলে দেখো এই বি গ্যাসের ক্ষেত্রে আণবিক ভর দেওয়া আছে, মনে করো গ্যাসের আণবিক ভর সমান সমান অ্যাভোগাড্রোর সংখ্যা, তাহলে 49.77 গ্রাম সমান সমান 6.023 ইন্টু 10⁻23 টি অনুপরমাণু যেটা বলে। এবার আমাদের এত লিখলাম, এবার আমাদের ওইটার পরিমাণ কত দেওয়া আছে, W 0.67, তাহলে 0.67 গ্রাম সমান সমান 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 0.67 ডিভাইডেড বাই 49.77। এটা যদি আমরা ভাগ করে ফেলি তাহলে দেখি আমরা কি হয়, 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 0.67 ডিভাইড বাই 49.77, এটা করলে আমাদের হয় 8.12 ইন্টু 10⁻21 টি। তাহলে আমাদের অনুসংখ্যা বের হয়ে গেল। এ এবং বি এর মধ্যে কার ব্যাপন হার বেশি আমরা বের করলাম। ব্যাপন হার কিভাবে করে, আর এ বাই আর বি রুট ওভার এম বি বাই এম এ। তাহলে দূরত্ব দিয়ে আমাদের ব্যাপন হার বলতে পারে। এ এবং বি পাত্রের সিআরএমএস বেগ গতিশক্তি আসতে পারে, গ্যাসের গতিশক্তি আসতে পারে, অণু গতিশক্তি আসতে পারে, অথবা সিআরএমএস বেগ আসতে পারে। তারপরে কোনটি আদর্শ অথবা কোনটি বাস্তব এটা আসতে পারে, এবং অণু সংখ্যা বের করো পাত্রের গ্যাসের, এগুলো তোমার আসতে পারে।